একটা বেশ্যার আন্ডি, একটা বেশ্যার আন্ডি আর পৃথিবীতে কি পার্থক্য আছে? একটা বেশ্যার কাছে যদি তোর দাদা যায় 200 টাকার বিনিময়ে 2 ঘন্টার প্রেম তাকে দিয়ে দেবে, আর সে 2 ঘন্টার প্রেম নিয়ে যখন বেশ্যাখানা থেকে বের হবে, এরপরে যদি তোর বাপ যায়, তুই বলবে না তোর বাপ এসেছিল, আমি তোর মা হয়ে গেছি, তুই আসিস না? তাকেও 200 টাকার বিনিময়ে এখানে আনন্দ দিয়ে দেবে। এরপরে যদি তুই যাস তাহলে তোকেও আনন্দ দেবে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। এটা বেশ্যালয় ছাড়া কি আর হতে পারে? এই সবাইকে প্রেম দেয় টাকার বিনিময়ে, আর যখনই মারা যায় তখনই কবর থেকে রিটার্ন চলে আসে, তোমার সঙ্গে কোনো মাল যাবে না। ধরনীর বুকে, ধরনীর বুকে যত সম্পদ আর রচিনু সম্পদ যত, ধরনীর বুকে যত মাল আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন হেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন হেতায় একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাবো? তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যে দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস সে তোর সঙ্গী হবে না। শেখ সাদি আলাইহির রাহমা বলছে, ও পাগলের দল, দুনিয়াকে দেখে পাগল হয়ে যেও না। একটা বেশ্যা মেয়েকে দেখে যদি কেউ বিবি মনে করে নেয়, তার মতো পাগল আর কেউ নাই। আর পৃথিবীকে দেখে যদি কেউ আপন ঘর মনে করে নেয়, তার মতো পাগল কেউ নাই। এই যে জায়গাতে আপনি ঘর করে বাস করছেন, একবার রেকর্ড পর্চাটা নিয়ে দেখেন, ওই জমির মালিক কে ছিল, তার আগে কে ছিল, তার আগে কে ছিল। কই 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 তারা কই রাজ বিল্ডিং থেকে গেছে, রাজা তো আর নাই। কই 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 এগুলো দেখে কি তোমার চেতনা ফিরে না? আসা যাওয়ার পালা রে ভাই দুনিয়ার মাঝারে, আসা যাওয়া পালা রে ভাই দুনিয়ার মাঝারে। নদীর কুল আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আপলে আঁচলে আপন জনে। আজ মরে গেলে, আজ আমাকে বিদায় জানালে, কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি,
শুনো গো বন্ধুগণ, আসার যাওয়া দুনিয়ার নীতি শুনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। শেখ সাদি বলছে চুয়াঙ্গে রাফতান কোনা জানে ফাক, চেবার তাতে মুর্দানে চেবার রয়ে খা। সকালবেলায় উঠেছে ঘুম থেকে, সুন্দর করে গরম পানিতে গোসল, কিয়া সাবান, তারপরে শ্যাম্পু, ডাভ সাবান শ্যাম্পু, এরপর আয়রন করা কাপড়, তারপরে বডি স্প্রে, আতর, তেল। মেয়েদের তো আবার এখানে ইডেন গার্ডেনের ময়দান, যা লাগাবে লেগে যাবে। ভারতবর্ষের সব কিছু লাগিয়ে দিয়ে শেখ সাদি বলছে কত টাকা খরচা করলি তুই একবার বল। 1 ঘন্টাতে 1700 টাকা খরচা করে বডিটাকে সেন্ড করে নিয়ে বেরিয়ে গেলি, কিন্তু আল্লাহ যদি আত্মাটা টেনে নেয়, এই দেহটা সোনার তক্তায় রাখলে যা হবে, মাটিতে রাখলেও তাই হবে। যে বিবি গালে চুমা দিয়েছে, আত্মাটা টেনে নিলে ওই বিবি নাকে হাত দিয়ে বলবে লাশ পচে যেছে, নিয়ে যাও। তাই শেখ সাদি বলছে এরই নাম দুনিয়া রে বন্ধু, দুনিয়ার পাগল হইও না, তোমার আসল ঠিকানা অপেক্ষা করছে, যেখানে কোনো দিন আজরাইল যাবে না। মত যেখানে নাই তার নাম হচ্ছে জান্নাত। সেই ঠিকানা ভুলে গিয়ে তাহলে তুমি কি করো? আত্মার ওপরে মেহনত করো। একটা উদাহরণ দিই, রাস্তায় একটা সুন্দরী মেয়ে যেতে, খারাপ মনে করবেন না, উদাহরণটা অনেক দামি। একটা সুন্দরী মেয়ে যেতে, দেখতে যত সুন্দর তার নাক চোখও তত সুন্দর। ওই মেয়েটা তো আপনার আমার প্রয়োজন। পুরুষের জীবনে একটা মেয়ের প্রয়োজন, মেয়ের জীবনে একটা পুরুষের প্রয়োজন। তা আপনার বিয়ে হয় নাই, আপনি মনে করেছেন এই মেয়েটি হলে আমার যথেষ্ট হয়ে যাবে। এখন লাফ মেরে যদি মেয়েটাকে ধরে নেন, আপনার তো দরকার আছে। লাফ মেরে মেয়েটা ধরলে শহরের লোক আর জুতো পায়ে রাখবে না, রাখবে জি, মারবে দুবদাব 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 করে মারবে, মারবে কি না জি? জি, আমার ভাই জানিলে, আমার ভাই জানিলে, মাঝি তোমায় দিবে রে জেলে, তুমি যে দেশের মাঝি যাও দেশে ফিরিয়া। আমার কাকের কলসি জলে রে ভাই আছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। কোন বা দেশের মাঝি তুমি, কোথায় তুমি যাও রে, পর নারীর পায়ে টানে চায়া, মনে নাই কি ডর রে। আমার ভাই জানিলে তোমায় দেবে রে জেলে, মাঝি রে তুমি যাও রে ফিরিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মেয়েটাকে লাভ মেরে ধরলে জুতো পড়বে। তাই শেখ সাদি বলছে ওরে খ্যাপার দল, ওরে বোকার দল, ওরে মোটা বুদ্ধির দল, ওই মেয়েটাকে কেন তুই লাভ মেরে ধরবি? তুই একবার হিসাব লাগা, মেয়েটা কার? ওর মেয়েটা তো একটা বাপ আছে, ওর বাপের গলাটা জড়িয়ে ধরলেও তোকে কেউ লাত মারবে না, কারণ সেও পুরুষ তুইও পুরুষ। তাহলে তুই যদি চালাক হস, তাহলে মেয়ের বাপটাকে জড়িয়ে ধরগা, আর মেয়ের বাপের দিলটা যখন কেড়ে নিবে, আর মেয়ের বাপকে যখন জড়িয়ে ধরে নিতে পারবে, তখন অটোমেটিক মেয়েটাকে কম্বলের তলায় পেয়ে যাবে, তোকে কেউ লাত মারবে না। আর ওর ভাই যারা তোকে জুতাই ছিল, সেই ভাইগুলোকে শালা বলে ডাকবি, জান ভরে যাবে। তাহলে ওর বাপকে রাজি করগা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াতের ওপরে শেখ সাদি বলছে দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, দুনিয়া দেখে যদি ভালো লাগে, তো
তোর যদি দুনিয়া দরকার হয় আর দুনিয়াটাকে যদি জড়িয়ে ধরে নিস তো ফেরেশতাদের লাত খেয়ে মরে যাবি রে। আর দুনিয়া যদি ভালো লাগে তো রবকে জড়িয়ে ধর। এই দুনিয়ার মালিক হলো আল্লাহ, তোকে আল্লাহ পৃথিবীতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে, কেউ তোর গায়ে হাত দেবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, মুমিনরা পৃথিবীতেও সম্মান পাবে, আখিরাতেও পাবে। দুনিয়াকে ডাইরেক্ট যে ধরতে যাবে লাত খাবে, আর আল্লাহর মাধ্যম দিয়ে দুনিয়াকে ধরবে দুনিয়ার স্বাদও পাবে, শান্তি পাবে। তো আমার আল্লাহ বলছেন মালাকুম, কি হয়েছে তোদের? তোদেরকে আমার কাছে পাওয়া যেছে না আর দুনিয়ার পেছনে ঘুর ঘুর করছিস। তোদের কপালে লাত ছাড়া অন্য কিছু নাই। বুঝাতে পারলাম? হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন তোদের কি হয়েছে জানিস? রোগে ধরেছে একটা রোগ। ওই রোগটা খুব ডেঞ্জারাস রোগ। আপনার গাঁয়ের ছেলে, খুব ভালো ছেলে, এই রাস্তা দিয়ে যখন হেঁটে গেল, জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম খায়রুল ইসলাম। মাশাআল্লাহ। তোমার আব্বা নাম আব্দুল সালাম। এই বলে হেঁটে গেল। কোথায় যাবে? একটু হাটে যাব। আর যখন ও আসছে তখন ডান দিককার পা বাঁ দিকে পড়ছে, বাঁ দিককার পা ডান দিকে পড়ছে। ওকে যদি জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি, তো বলছে ও নাম, হ্যাঁ নাম, নাম কি? তার মানে? এবার বলেন মানেটা কি? যখন গিয়েছিল তখন বোতল ঢোকে নাই, আর যখন আসছে তখন লোডে আসছে, বেতাল হয়ে গেছে, রাস্তা পেয়েছে না। আমার আল্লাহ বলছে রে, পৃথিবীতে যখন তোরা গেলি বিনা বোতলের ছিলি, আর ওখানে গিয়ে এমন বোতল মেরে দিলি মসজিদের দরজা পেয়েছিস না, ডেকেও সারা পাওয়া যেছে না। বললে খায়রুল ইসলাম, আবার যদি বলছে খায়রুল, কে খায়রুল গো, কে খায়রুল, আর অস্বীকার করছে। আল্লাহ বলছে যখন গেলি বিনা বোতলে পৃথিবীতে গেছিলি, আর এমন বোতল মেরে দিলি আজান দিয়েও পেছি না, রমজান মাসের মাঝেও পেছি না। সেই বোতলটার নাম কি? সেটা মদ নয়, সেটা হিরোইন নয়, সেটা গাঁজা নয়, সেটা ইঞ্জেকশন নয়, সেটা কোনো ট্যাবলেট নয়। ওই বোতলটার নামই হলো দুনিয়া। দুনিয়া নিশা হলো পৃথিবীর সব থেকে বড় নিশা। শেখ সাদি আবার বলছেন গামে দুনিয়া মাখর কে গম গমে আস, হামা গম হা ফরুতন আজি আস, গামে দুনিয়া মাখর কে বেহুদা আস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস। দুনিয়া একটা এমন নিশা, কেউ যদি রাতে মদ খায় সকালে নিশা কেটে যাবে, সকালে খেলে বিকালে কেটে যাবে। কেউ যদি সকালে হিরোইন খায় বিকালে নিশা কেটে যাবে, বিকালে খেলে সকালে কেটে যাবে। কেউ যদি জর্দা খৈনি খায় নিশাতে পড়ে যাবে, আবার একবার তার নিশা কেটে যাবে। কিন্তু দুনিয়ার নিশাটা এত কঠিন নিশা, কেউ যদি এক বোতল দুনিয়ার নিশা খেয়ে নেয় মরার আগে পর্যন্ত এ নিশা কাটবে না। কবরে যাওয়ার আগে পর্যন্ত এ নিশা কাটবে না, কাটবে না, কাটবে না, কাটবে না। অতএব আমার আল্লাহ বলছে ফামা মাতা হিস্সা কাল তুমিলাল আরজে, তোরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে পড়ে গেছিস, এরই জন্য তোরা আমার সঙ্গে ধৃষ্টতা শুরু করেছিস। আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় ইল্লা কালিল। চাচা যে না গো, আমাকে সাথে নেন বা লিবেন না আমার সাথে। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে, ওর উঠছে লোক, বুঝতে পারছি। হ্যাঁ জি, 12টা বেজেছে, বাড়ি জানি জি ভাই বলেন কেন? আমি বায়ানি করি আরো ভেজাল চুকে যায়। খুব ক্লান্ত।
70-80টা রাত জাগা হলো লকডাউন থেকে নিয়ে। তো যাই হোক, এই জায়গাটা আবার ধ্যানের সঙ্গে সঙ্গে দুনিয়াটা কত বড় গো, দুনিয়াটা কত বড়। 3-4টা কথা বলবো তাফসীর। ইল্লা কালিল, আল্লাহ বলছে সামান্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। মা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহ বলছেন পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। আরেকবার বলছি, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। আরেকবার বলছি, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। তাহলে 50,000কে 24 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত হয়? যে বছর কটা, তাহলে একটা ঘন্টা হবে। 24কে 60 দিয়ে ভাগ করবেন তো একটা মিনিট হবে। পৃথিবীর 34 বছর 7 মাস 2 সপ্তাহ কি 3 সপ্তাহ লাগবে, তবেই কিয়ামতের একটা ঘন্টা হবে। কেউ যদি পৃথিবীতে 70 বছর বেঁচে থাকে তাহলে মাত্র 2 মিনিট দুনিয়া করলো। কেউ যদি 100 বছর বাঁচে তো সামান্য 2.5 মিনিট দুনিয়া করলো। একটা তাফসীর গেল। নাম্বার 2, সমস্ত ছেলে মেয়েকে আমার দিকে তাকাতে হবে কিংবা প্রজেক্টের দিকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে। এইটা একটা গাছ, গাছের একটা ডাল, ডালে একটা লোক ঝুলছে। তার পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে। আর বেচারা যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের গোড়াতে 2টি ইঁদুরে কটকট কটকট করে গোড়াটা কাটছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা যখন কাটছে, কালো ইঁদুরটা তখন রেস নিচে। কালো ইঁদুরটা যখন কাটছে তখন সাদাটা রেস নিচে। একদিকে বাঘ, একদিকে বাঘ ডাল ধরে ঝুলছে, তারই মাঝে আবার ওই ডালটাকে 2টো ইঁদুরে কাটছে। ওই লোকটা কি হাসতে পারে? ওই লোকটা কি আনন্দ করতে পারে? এরই নাম হলো দুনিয়া। তাহলে আমরা সেই গাছে চেপে আছি, গাছটার নাম হলো আয়ু। আয়ু নামে গাছে আমরা সবাই চড়ে আছি। আর আপনার বয়সের ডাল ধরে ঝুলছে, ওই ডালের নিচে আজরাইল তাকিয়ে আছে। আর সেই বয়সের ডালটাকে 2টি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত। রাত আর দিন বয়সকে কটকট 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 করে কেটে ফেলে দিয়েছে। ও মানবে রে, এখনো কেন কবরের চিন্তা করো না? তুমি ঘুমালে কি হবে? তোমার বয়স তো ঘুমাই না, সে পার হয়ে চলে যায়। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। সময় তোমার বইয়া চলা যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। এখন তোমার আল্লাহ বলে মনে কি না রে মানব ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। আর কতকাল থাকবে তুমি গাফলতি হইয়া? একদিন তোমার ছাইতে হবে এ দুনিয়ার মায়া। যেদিন তুমি ছায়রা যাবে বাঁচবার উপায় নাই রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। সময় তোমার বইয়া চলে যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চইলা যায়। এটা তো গেল। এবার কবি নজরুল বলছে, কবি নজরুল কি বলছে দেখেন। আপনাদের দিকে কোন নদী আছে? ময়ূরাক্ষী না? ময়ূরাক্ষী বড় নদী। হ্যাঁ, বড় নদী। একজনে বিদেশ থেকে এসেছে, একটা ঘর বানাবে, বিরাট বড় ঘর। তো জায়গা খুঁজে চয়েস করেছে ময়ূরাক্ষী নদীর মাঝে। আচ্ছা বলেন, বৈশাখ মাস, নদী শুকিয়ে গেছে, হাঁটু পানি আছে,
আর ওই জায়গাটা বলছে এইখানটা এই ভালো ঘরের জায়গা। লোক বলছে সেলিম তুমি এখানে কি করবে? বলে ঘর বানাবো। এটা তো ঘর বানানোর জায়গা নয়। বলছে তোর বাবার টাকা নাকি? ফোট যে যা বলে কাউকে উত্তর দেয় খালি তোর বাবার টাকা নাকি। ও দেখছে আমার ঘরটা থাকবে সুন্দর হয়ে, দুই দিকে 12 মাস এটা কুলকুল কুলকুল করে বইবে, আর আমি জান্নাতের মতো তাজরি মিন তাহতি আলা নাহার বসে বসে দেখবো, বাঁশ গাছে পাখিরা গান করবে, আর আমি এখানে থাকবো। কিন্তু সেলিমের হুঁশ নাই, কখন ভাদ্র মাস হবে নদী কুল কিনারা উড়িয়ে নিয়ে চলে যাবে। তখন এবার কবি নজরুল বলছে ওর মাথার খোঁপড়িটা খোলার লেগে একটা 2 লাইনের গান শুনিয়ে দে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো ভিদির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। মনরে সেই নদীর মাঝে, মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী, শাহানশারো বেশে। কখন তুমি হও উদাসী শাহানশারো বেশে। আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। পাঙ্গা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, যাওয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। মনরে সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। তাই আমার আল্লাহ বলছে যে পৃথিবীটার প্রেমে তোরা পড়ে গেছিস, সামনে তোর কবর রয়েছে, তারপরে তোর কিয়ামত রয়েছে, তারপরে তোর জান্নাত জাহান্নাম রয়েছে। এগুলিকে ভুলে গেলি। কে তোকে মায়ের পেট থেকে টেনে নিয়ে এলো? কে আলামে আরোহা থেকে নিয়ে এলো? যে আল্লাহ তোকে আত্মা জগৎ থেকে এনেছে মায়ের পেটে, সেই আল্লাহ তোকে মায়ের পেটে থাকতে দেয়নি, দুনিয়া জগতে নিয়ে এসে হাজির করেছে। ওই একই আল্লাহর ক্ষমতা আছে দুনিয়া থেকে টেনে নিয়ে যে কবরে ভরবে। তোর বাপকে আটকাতে পারিসনি, তোর দাদাকে আটকাতে পারিসনি, তোকেও তোর ছেলে আটকাবে না। শিবে আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভবে যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে, চলো হে মরণে,
চলো হে মরণে, কেউ আটকাতে পারবে না। যেদিন তোকে নিয়ে যাবে মতে, সেদিন তোকে কবরের ভিতরে ঢুকে যেতে হবে। তো এর নাম হলো দুনিয়া। এখন থেকে তোমাকে টার্গেট নিতে হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আর দুনিয়া মাজরালিল আখিরা, এখানে যদি কাঁটার গাছ লাগান আপনার ফসল হবে কাঁটা, এটা আখিরাতের খেতিবাড়ি। এখানে যদি আপনি টমেটোর গাছ লাগান তো আপনি আখিরাতে টমেটোর তুলবেন। এই জায়গাতে যদি আপনি আগাছা লাগান আখিরাতে আপনি আগাছা তুলবেন। অতএব বন্ধুরে, এখান থেকে আখিরাতকে বানাতে হবে। এরপর হলো কবর, কবরের পর হলো হাসর। যেদিন কিয়ামত শেষ হয়ে যাবে সেদিন আপনাকে জান্নাতের পথে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাআ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জি হায় আল্লাহ, আমার আগের বক্তাটা জিসিবি ছিল না, সব লুটে নিতে 30,000 চলে। জি না, ঝাঁটও দিব না। জি দেখেন ভাই, আপনাদের সামনে অনেক কথা বললাম, আমি বান ছাড়ছি না, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, মানুষের উপরে নয়। আমার কথার মধ্যে আল্লাহ জড়তা দেয়নি, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার কথা খুব সাফ সাফ, আশা করি এটা আপনাদের দুয়ার বরকতই হয়েছে। তো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন আমরা পৃথিবীতে কেউ, জোরে বলেন, পৃথিবীতে কেউ থাকবো না। সকলে একবার কি বলবেন না, আমরা পৃথিবীতে কেউ থাকবো না। কিন্তু আমাদের সামনে দুটি জায়গা আছে, কিয়ামত আর আখিরাত। এই দুটো কি এক জিনিস না আলাদা? কিয়ামত আর আখিরাত দুটি এক জিনিস না আলাদা? আলাদা। একটা লোককে কাঠগড়ায় তোলা হয়েছে বিচারে, তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ওটা হলো কিয়ামত। আর যখন ফায়সালা হয়ে গেল, বেকসুর খালাস কিংবা জেল, ওটা হলো আখিরাত। তো শুধু বিচারের দিনটাকে কিয়ামত বলা হয়েছে, এরপরে হচ্ছে আখিরাত। তো আখিরাতে যাওয়ার আগে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা ভালো করে আমার দিকে তাকাবেন, বুঝে নেবেন। আমি আপনাদের এখানে ইনশাআল্লাহ নিয়ত করেছি একটাতেই ছাড়বো। তো আমি এখান থেকে বায়ান একটাই ছাড়ি, দুটাই ছাড়ি, আর ভোর 5টায় ছাড়ি, আর যখনই ছাড়ি এখান থেকে আমার পাক্কা নিয়ত গাড়িতে উঠব। গাড়িতে উঠে আমি বাড়ি যাব। আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার জামাই আছে। আমি তাদের সঙ্গে আলাপ করব, দেখা করব, আনন্দ করব, হাসব। বিবির সাথে বিবির মতো, মেয়ের সঙ্গে মেয়ের মতো, জামাইয়ের সঙ্গে জামাইয়ের মতো। তারাও অপেক্ষা করছে যে আমাদের মানুষ আসবে। এবার আমি গাড়িতে চেপে যাচ্ছি, বীরভূম আপনাদের জেলা, এই নলহাটি থানা পার হয়ে গেলাম, রামপুরহাট পার হয়ে গেলাম, এই করতে করতে সাঁইথিয়া পার হয়ে যাব, লাভপুর পার হয়ে যাব, দিয়ে তারপরে ঢুকবো বোলপুর। বোলপুর থানা এবার পার হলে আমার জেলা আসছে। আমার মনটা খুশি হচ্ছে যে অজয় নদীর ব্রিজ পার হব, নিজের জেলায় চলে আসব। কিন্তু ব্রিজে যখন উঠেছি তখন একটা লাইট আসলো চোখে, তার মানে একদম কেন্দ্র রাজ্য পুলিশ চলে এসছে লালবাজার থেকে। গাড়ি আটকাও, দাঁড়াও। চোর ডাকাত নয়, গাড়িটাকে ব্রেক করলাম। পুলিশ বললো পেপারস নিয়ে এসো। পেপারস কি লাগবে? রুট ট্যাক্স, ইন্স্যুরেন্স, ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন। তো 5টা কাগজ কিনে আমি গেলাম। পুলিশ বলছে দেখি ড্রাইভিং লাইসেন্সটা, ঠিক আছে, ওকে। তারপরে পলিউশন, ঠিক আছে। রুট ট্যাক্স, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। ব্লু বুকটা দেখি, ঠিক আছে, যাও চলে যাও। আমার কাগজ ঠিক, আমি চলে গেলাম হাসতে হাসতে পারি। কিন্তু পুলিশ আটকে দিয়ে বলছে দেখি ব্লু বুকটা। ব্লু বুক তো তোমার না, অথরিটিজ পেপার আছে, গাড়ি তো তোমার নয়, এ তো ডাক্তার মোহনচন্দ্র রায়, তা তোমাকে যে দিয়েছে গাড়িটা অথরিটিজ পেপার কিছু লিখে দিয়েছে? হ্যাঁ না স্যার, ওটা এখন লেখা হয়নি। আচ্ছা বেশ, ঠিক আছে, দেখি ইন্স্যুরেন্সটা। ওরে বাবা, ইন্স্যুরেন্স ফেল। রোড ট্যাক্স 27 বছর দেয় নাই। পলিউশন ঠিক নাই। গাড়িও যাবে জেলে, গাড়ির মালিকও যাবে
জেলে। এটা উদাহরণ দিলাম। ভাইরা আমার, আপনারা আপনি আমি আলামে আরওয়া থেকে দুনিয়ার বাজারে এসেছি, এখান থেকে আবার ফিরে নিজের দেশে যেতে হবে, বুঝলেন? আলামে আরওয়া থেকে দুনিয়ার বাজারে এসে আত্মা নামে ড্রাইভার যখন এই দেহ নামে গাড়ি কিনে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহর কেন্দ্র পুলিশে আটকাবে। ফেরেশতা বলবে, দাঁড়া দেখি তোর দেহ গাড়ির পেপারস কোটা নিয়ে আয়। নিয়ে গেল। তোমার নাম কি? বলে আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে ঠিক আছে। চেহারাটা দেখি আধার কার্ডের সঙ্গে মিলছে নাকি? তোমার চেহারাটা নবীজি এর মতো মিলছে নাকি? দেখে হ্যাঁ মিলে গেছে, হ্যাঁ রয়েছে, নবীজি ছিল, মিলে গেছে। চলো পলিউশনটা দেখে নি, তোমার রোজাটা ঠিক আছে কিনা, আর তোমার কথাবার্তা ঠিক আছে কিনা। সব যখন মিলে গেল, যাও চলে যাও জান্নাতে। তোমার জন্য হুরেরা লাফালাফি করছে, তুমি তাদেরকে না আনন্দ করবে, সেও তোমাকে নিয়ে গাইবে। এরপরে বান্দা উঠলো, বলছে দেখি রে তোর নামাজের পাতাটা ইন্স্যুরেন্সটা ঠিক আছে কিনা। 1 ওয়াক্ত পরে নাই, খালি জুমা পড়েছে। তো এবারে ফেরেশতা বলছে কি পড়তি? বলে শুধু জুমা। তোর বাপ বলেছিল খালি জুমা পড়লে হবে? কোন মৌলবী বলেছিল? কে বলছে আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে ইন্স্যুরেন্সটা, পলিউশনটা দেখি। রোজা, জীবনে রোজা রাখেনি, ঢেকুর ছেড়ে চার খেয়ে বেরিয়েছে। তারপরে বলছে দেখি, এই দেখতে 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 চেহারাটা দেখি ইহুদি না নাসারা না মুসলমান। যখন মিলল না, তখন বলবে জেলখানা রেডি আছে বাপ। জাহান্নামের ফেরেশতা টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে। এরই নাম জাহান্নাম, এরই নাম জান্নাত। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ভালো করে শোনেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মা বোন ভালো করে শুনেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে বালিশ নেয়নি, কাপড়ের বালিশ নেয়নি, তুলোর বালিশ নেয়নি, বিবির জানকে বালিশ করেছে। বিবি কি জিনিস স্বামী জানে, স্বামী কি জিনিস বিবি জানে। এবার বিবির নরম জাং ওইটাকে বালিশ করেছে, তার মানে প্রেমের ছাওয়াতে রয়েছে। বিবি হলো ভোগের জিনিস, স্বামী হলো ইবাদতের জিনিস। দুইজনের কাছে রয়েছে। এরা আপোষের মধ্যে গাল ধরে টানলেও গুনাহ হবে না, এদের 100% হালালের লাইসেন্স রয়েছে। সেই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকটাকে জোরে জোরে টানছে আর হিউরে হিউরে কাঁদছে তো কাঁদছে। বিবি জিজ্ঞেসে দেখে স্বামীর দিকে তাকিয়ে দেখেন স্বামী আমার কাঁদছে, তো বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে, স্বামী বলছে লিমা বাকাইতে, বিবি রে কেন তুমি কাঁদছো আমাকে বলো। বেগম তখন উত্তরে বলছে স্বামী আমার আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। বাকাইতে লে বাকাইকা, আমি কাঁদছি কেন যে আপনি কাঁদছেন এর জন্যে। আমি আপনার বিবি, আপনি কাঁদবেন আমি চুপ থাকতে পারবো না। আমি শুনেছি না শুনেছি, বুঝেছি না বুঝেছি, আপনার চোখে যখন পানি এসেছে নিশ্চয় কোনো বিপদের খবর এসেছে। আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন বিবি রে, বেগম রে, অর্ধাঙ্গিনী রে, এমন একটা রাস্তা আল্লাহ বানিয়েছে রে, ওই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়ার বাইপাসে কোনো রাস্তা নাই। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে নবী যাবে, ওলি যাবে, ওই রাস্তাতে পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল পার হবে, ওই রাস্তাতে নামাজি যাবে, বেনামাজি যাবে। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে বোরখাওয়ালি যাবে, বেপর্দা যাবে, ওই রাস্তাতে যে নামাজ পড়েছে সে যাবে, যে জুয়া খেলেছে সে যাবে। আমি যদি মনে করি রামপুরহাট ঢুকবো না, নোলহাটিতে পা দিব না, আমার বাড়ি আমি যাব, লাখো রাস্তা আছে, যেদিকে ইচ্ছা চলে যেতে পারবো। তা এমন একটা রাস্তা রে বেগম জান্নাতের আগে আল্লাহ বানিয়েছেন, ওই রাস্তা ছাড়া জান্নাতের বাইপাস কোনো রাস্তা নাই, কেউ যেতে পারবে না। সেই রাস্তাটার নামই হলো পুলসেরাত। বেগম রে
শুধু তাই নয়, ওই পুলসেরাতের ভয়ে আমি কাঁদছি। নবীজি বলছেন কাসাদান, সাদান একটা গাছের নাম। এই গাছটা আরবে দেখা যায়। এটা এমন একটা ফলের গাছ, মাছ ধরলে যেমন বনশি দেওয়া হয় ছিপে, ওই গাছের ফলগুলো বনশির মতো বেগম রে। ওই গাছ রয়েছে পুলসেরাতের ধারে ধারে, লাখো লাখো বনশির মতো ঝুলছে। ওই গাছে এত ফল, এই বনশির মতো আগুনের ঝুলতে রয়েছে বেগম রে। ওই পুলসেরাতটাতে মানুষ যখন হাঁটবে, হাঁটতে 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 যদি একটা বংশী গায়ে বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে জান্নাতে আর যাওয়া গেল না, জান্নাতে যাওয়া হলো না, আমার এখানেই চির ঠিকানা বেনে গেল। আমাকে জাহান্নামের জীবনটাকে তিলে 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 কাটাতে হবে। ও আমার বেগম রে, আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদছি রে। ও আমার বিবি আমার, ওরে আমার প্রিয়া রে, সেটা কতদিনের রাস্তা জানো কি? ওইটা কতদিনের রাস্তা? 1 ঘন্টা হাঁটতে হবে, 5 ঘন্টা হাঁটতে হবে, 10 ঘন্টা হাঁটার পর পুলসেরাত পার হওয়া যাবে। ও আমার বেগম রে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টার রাস্তা নয়। হে করমজির ভাইয়েরা, ও করমজির মুমিনেরা, ও করমজির মুমিনারা, ও আমার মায়েরা বোনেরা, ও মুসলমানেরা, আজকে কান করে শুনেলেন, কানের ভিতরে ভরেলেন, মগজের ভিতরে ভরেলেন, একদম সেটিং করেলেন। পুলসেরাতের ওপরে প্রত্যেকটি মানুষকে 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর। আয়ুটা 50 বছর নয়, 60 বছর 100 বছর নাই বাঁচবি। আমি আপনি বাঁচলাম খুব বেশি 100 বছর, কিন্তু হাঁটতে হবে 1500 বছর। সেই 1500 বছরটা কেমন? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর যে বছরটা এখন রানিং চলছে 2021, 22, 23, 24, এইরকম 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনটাতে মাস, সপ্তাহ হয়ে বছর হবে। ওই বছরে 1500 বছর হাঁটতে হবে। আর সেই ব্রিজটার নিচে কি আছে? আপনার ময়রাকির ব্রিজের নিচে পানি আছে, অজয়ের ব্রিজের নিচে পানি আছে, ফারাক্কা গঙ্গার নিচের পানি আছে। আর ওই ব্রিজটার নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন না ফাউম আল কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের আগুনের রং কেমন? কালো। জাহান্নামকে জ্বালাতে সময় লেগেছে 3000 বছর। ফেরেশতারা প্রথম 1000 বছর যখন জ্বালালো, আগুনের রং হয়ে গেল লাল টকটকে। আল্লাহ বলল আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালালো, আগুনের রং হয়ে গেল সাদা দুধের মতো ধপধপে। আল্লাহ বলছে আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালালো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, কেমন কালো? কালো তো কালো, কেমন কালো? মাথার চুলের মতো কালো, কয়লার মতো কালো, পিজের মতো কালো, কাকের মতো কালো, কালির মতো কালো। জি না, পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। ওটা এতই কালো, নিজের কোলে ছেলে থাকবে মা দেখতে পাবে না। এতই কালো, নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। এই দুনিয়ার আগুনের গুণ কি? এই যে আগুনটা জ্বলছে,
আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই দুনিয়ার আগুনের গুণ হলো আঁধারকে সরিয়ে দিয়ে আলো করে দেয়, আর জাহান্নামের আগুনের গুণ হলো আলোকে সরিয়ে দিয়ে আঁধার করে দিবে। সূর্য মাথার উপরে আছে, আর এক টুকরো আগুন যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা আমাবস্যায় পরিণত হয়ে যাবে, গন্ধতে পরিণত হয়ে যাবে, সাদা তিনো দানা একটা ছোট সবুজ ঘাস বলে থাকবে না। এর নাম জাহান্নামের আগুন। আর ওই জাহান্নামের মুখের উপরে পুলসের রাতটাকে রাখা হবে। ওটা এত আঁধার, এত আঁধার, মিহি চিকন রাস্তা, 70 তেজের আগুনের ওপরে পুলসের রাতকে রাখা হবে। আর তার পাশে সাদান গাছের আকুশি রয়েছে। আর একদিন দুদিন নয়, ওই আঁধারের ভেতরে 1500 বছর হাঁটতে হবে। তবে যারা ইমানদার, যার ইমানের যত বহর, সে তত দ্রুত জান্নাতে চলে যাবে, এক পলকে জান্নাতে যাবে, এমন আল্লাহর বান্দা আছে। এর নাম জাহান্নাম। আল্লাহ বলছে ওদেরকে আমি ছাড়বো না, ওই জাহান্নামে দিব। কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, ওদেরকে ছাড়বো না, হুতামাই দিব। ওমা আদরা কামাল হুতামা, হুতামাটা কি, কে বললো কি হুতামা? নারুল্লাহিল মুকাদা। এটা ডিজেলের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা গ্যাসের আগুন। পৃথিবীতে নানা রকম আগুন আছে। ওই আগুনটার ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনে, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। একে কোনো লকড়ি লাগবে না। আল্লাহ বলবে জল জ্বলতে থাকবে, আল্লাহ বলবে ধর পাকড়ে ধরবে, আল্লাহ বলবে ছাড় ছেড়ে দেবে, আল্লাহ বলবে আরো পাওয়ার মার, আরো পাওয়ার মারবে। এমনও হাড়কে পিষে টুকরো টুকরো করে দেবে, এর এমন ক্ষমতা আছে। নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালিউ আলাল আফইদা, ওই আগুনটা শুধু চামড়াটা পোড়াবে না বন্ধুরে, কোরআন বলছে ওই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছাবে। পৃথিবীর আগুন চামড়া পোড়ায়, ভেতরে পৌঁছায় না, এক এক করে পুড়িয়ে পুড়িয়ে পৌঁছায়। আর চামড়াতে যদি পুড়ে যায়, ভিতর যদি ঠিক থাকে, ডাক্তারে বলবে বেঁচে যাবে। কিন্তু পৃথিবীর আগুনে যদি কলিজা পুড়ে যায়, মানুষটা মরে যাবে। আর আমার আল্লাহ বলছেন আমার এই আগুনটা বিদ্যুতের তারে হাত দিলে গোটা বডিতে যেমন বিদ্যুৎ পৌঁছে যায়, আমার এই আগুনটাকে যখন ওকে ধরাবো আর ওর কাছে যখন পৌঁছে দেবো আগুনটা, তখন ওই লোকটা রগে রগে আমার আগুনটা ধরবে, হাড়ের ভিতর দিয়ে আগুনটা ধরবে, কলিজার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম রগে ধরবে, ফ্যাফসার ভিতরে ধরবে, কান দিয়ে চোখ দিয়ে আগুন বের হবে, কিন্তু মরবে না, মরবে না, মরবে না, মরবে না। আর ওই আগুনটা এমন একটা আগুন হবে, ওর দ্রুত গতিতে গোটা বডিতে ধরবে। আর ওই অবস্থায় মানুষটাকে কি করব? আল্লাতি তাতালিউ আলাল আফইদা, তাকে আমি ছেঁদে বেঁধে জাহান্নামের ভিতরে রাখবো, নড়তে দিব না, আগুনের গতিকে চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, কোরআন থেকে বলছি, আম্মা পাড়ার ভিতর থেকে বলছি, সেখানে বড় বড় খাম্বা রয়েছে, তার সঙ্গে বেঁধে দিব রে, জুড়ে দিব, হিলতে দিব না, আগুনটা আমি ভিতর দিয়ে চালাবো। একটা কথা বলতে ভুলে গেছি, এটা আগে বলার দরকার ছিল। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। দুইটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, কিয়ামত যখন শেষ হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় কাছাকাছি করবেন, খুব ডিস্টেন্স রাখবে না। আর
মুসলিম শরীফের হাদিস আছে, আমার আল্লাহ একটা পশুর কান ধরে টানতে 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 জান্নাত আর জাহান্নামের মাঝে নিয়ে আসবে। নিয়ে আসার পর কুদরতি একটা হাতে ছুরি থাকবে, ছুরি দিয়ে পশুটাকে জবাই করে দিবে। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোমরা দেখো তোমাদের আল্লাহ কি করছে। ও